আল্লাহ তুমি জান্নাতের পাখিগুলোকে একটু ভালো রাখিও। আর পারতেছি না মানতে, এত এত কষ্ট, এত এত হাজারি, আর মানতে পারতেছি না গাইস। আসলে মনের ভিতরে অনেক অনেক কষ্ট। আসলে 2 দিন থেকে আজকে ঘুমাতে পারতেছি না। কালকে তো সারা রাতে ঘুমাতে পারি নাই। ভিডিওগুলো যখনই চোখের সামনে চলে আসতেছে মনে হচ্ছে নিজের সন্তানেরই সামনে। আমার মনে হচ্ছে কি আমি ওখানে একটু ছুটে যেতে পারতাম, একটু বাচ্চাদেরকে ধরতে পারতাম। একটা ভিডিও দেখলাম যে বাচ্চাটা ঝলসে গেছে, বাচ্চাটা পুরে ছাই হয়ে গেছে, সেই বাচ্চাটাকে কেউ ধরতেছে না, মানুষ ভিডিও করা নিয়ে ব্যস্ত। আসলে পৃথিবীটা কোথায় যায় দাঁড়াচ্ছে, কি কেন এমন হচ্ছে জানি না আমি। আসলে দেখেন, একটা বাবা একটা সন্তান পানি খাবে, মানে গলা শুকিয়ে গেছে, পুরো অবস্থা শুকিয়ে গেছে, সে বাবা পানি নিয়ে আসার জন্য গেছে, সেখানে একটা বোতল, পানির বোতল যেখানে 40 টাকা, সেই পানির বোতলটা 30 টাকা, সেখানে সে 600 টাকা রাখে কিভাবে? মানবতা কোথায় হারিয়ে গেল? এটাই কি আমাদের এই স্বাধীন বাংলাদেশ? আসলে বলতেও লজ্জা লাগে যে বাংলাদেশের মানুষ আমরা আসলে কোন দেশে বসবাস করি। কারণ এরকম হলে কেমন লাগে বলেন তিনি? একটা রিক্সা ভাড়াও নেয় 1000 টাকা, তাহলে মানুষ কোথা থেকে কেমনে কি করবে বলেন? মানুষ ওখানে কি অবস্থা? পারলে তোরা আরও পানি কেন, আরও কিছু দিয়ে আসবি, এই সময় মানুষকে সহযোগিতা করবি, পাশে দাঁড়াবি, এটা তো মানবতা, এটা তো মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তাই না? আর সেখানে কি করে তারা এমন এমন দোকানে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসে শাস্তি দেওয়া উচিত, আমার মতামত। তো আপনারা এই মতামতটা জানাবেন যে এদেরকে আসলে কঠিন শাস্তি দেওয়া দরকার। ভাবতে পারছেন একটা পানির বোতল 600 টাকা রাখছে, বাবাটা কান্না করতে করতে বলতেছিল যে আমার সন্তানের জন্য পানি নিয়ে আসতে গেছি, যাওয়ার পরে আমার কাছে টাকা নাই, সেখানে আমার কাছে 600 টাকা উনি ধার করে আমি টাকাটা পর্যন্ত দিয়ে আসছি, 600 টাকা। এটা কি মানবতা বলে? হ্যাঁ, এটা কোন দুনিয়া? কি কি ইয়াতে আমরা বাস করতেছি? একে ধরে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আসলে আমরা ভুলে যাই এই পৃথিবী ছেড়ে কিন্তু আমাদের একদিন সবাইকে চলে যেতে হবে। তা আমরা এটা কেন ভুলে যাই? মানুষের বিপদে পাশে থাকি না, মানুষ আমরা ইয়া হয়ে গেছি, বুঝছেন? কেমন জানি হয়ে গেছে, কেউ কারো প্রতি মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। কেন? আশ্চর্য, যেখানে শিশুগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে, জান্নাতের পাখিগুলো, তাদের জন্য আমরা দোয়া পড়বো, তাদেরকে জন্য আর আমরা হেল্প করবো, তাদেরকে আমরা সব কিছু, এত এত ছোট্ট ছোট্ট শিশুরা এত কষ্ট কি মেনে দিতে পারে? আমরা মা কত কষ্ট করে, আমরা একটু যদি, আমরা শরীর একটু যদি হালকা চুলার কাছে যাই, একটু যদি আঁচ লাগে, হায়রে কষ্ট। আর সেখানে আমাদের শিশুরা কীভাবে এই কষ্ট সহ্য করছে, কিভাবে সহ্য করছে, তার মায়েরা কিভাবে সহ্য করতেছে, আপনারা কি একটাবার বুঝতেছেন না? আজ পুরো দেশবাসী একদম কি হয়ে গেছে, একদম কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, সবার মুখে মুখে একটাই প্রশ্ন, একটাই কথা, আল্লাহ প্রতিটা সন্তানকে তুমি বেহেশত নসিব করো। ওরা তো এমনি ফুল বাগানে চলে যাবে, ঠিক আছে, ওরা তো এমনি ফুলের বাগানে চলে যাবে, তাদের সাথে সাথে বাবা মাকেও নিয়ে যাবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি দেখলাম আমাদের এক ওই স্কুলের ম্যাডামও বাচ্চা রাইখা ক্লাস থেকে বের হতে পারতেছিল না। তো তার হাজব্যান্ড তাকে ডাকতেছে, সে বলতেছে আমার এই করছে, তোমার 2টা বাচ্চার কথা তুমি ভাবলে না, ভাবতেছো না? কোসে আমি এতগুলো সন্তান ফেলে আমি কি করে যাই, আমি তো একজন মা। হায় রে ভালোবাসা। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক দোয়া বোন, মন থেকে। আপনি অনেক ভালো থাকেন ওই মাটিতে। আপনার জন্য আমার হৃদয় থেকে দোয়া, ভালোবাসা। যে সন্তানরাকে আসতে পারে না, আসলে এটা কি বলে মা, এটা কি বলে মানবতা? কি বলবো, ছোট্ট মানুষ, ওরা কি অন্যায় করছে বলেন? ওদের ছবি দেখলে ভাসে ওঠে আমার ছেলের কথা, মনে পড়তেছে। কারণ আমার ছেলেকে আমি সকালবেলা স্কুলে দিয়ে আসি, কান্না করে, অনেক সময় যেতে চায় না, তারপর আমরা দিয়ে আসি স্কুলে, যেন আমার বাচ্চাগুলো তো শেখার জন্য আমরা মায়েরা চেষ্টা করে যাচ্ছি, তাই না বলেন? আর সেখানে শিক্ষা অর্জন করতে যায়, যদি তার দেহটাই শেষ হয়ে যায়, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমরা কোথায় নিরাপদ বলেন তো? আমরা কোন জায়গায় যাই শান্তি পাবে? আমাদের বাচ্চাদের জন্য কোথায় নিরাপদ? এই বাংলাদেশে কোথায় নিরাপদ? এটাকে একবারও মানুষ ভাবছেন? একবারও? আমরা বাচ্চা দিয়ে এখন শান্তি পাচ্ছি না, স্কুলে যেতে পারতেছি না, বাচ্চা নিয়ে কোথায় শান্তি পাবো? একটা রুমের ভিতরে, তারা বাহিরেও না, ছাদেও না, কোথাও না, রুমের ভিতরে যায়, ঢুকে যাচ্ছে একটা বিমান। মানে কি, মানে সবাই ভালো লাগলে লাইক